ভোট যুদ্ধে মাঠ চষে বেড়াচ্ছে দুই জোট বিএনপি ও জামাত। একদিকে জাতীয়তাবাদী সমমনা, অন্যদিকে ইসলামপন্থী জোট। দুই জোটের প্রার্থী অনেকটাই চূড়ান্ত। কোন জোট ক্ষমতায় যাবে তা নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখনই রাজনৈতিক মহলে কানাঘুষা চলছে জাতীয় সরকার নিয়ে। নির্বাচন হলেও দেশে গঠিত হতে যাচ্ছে একটি জাতীয় সরকার। হাসিনার বিদায়ের পর দ্রুত নির্বাচন এবং নির্বাচন পরবর্তী জাতীয় সরকার গঠনের আগ্রহের কথা জানিয়ে আসছে বিএনপি। জামায়াতে ইসলামীও দ্রুত নির্বাচনের পক্ষে। পরবর্তীতে জাতীয় সরকারের চেয়ে এখন জাতীয় নির্বাচন বেশি গুরুত্ব বলে মনে করছে বিএনপি। তবে জাতীয় ঐক্যের সরকার গঠনের পক্ষে বলে আসছিলেন শীর্ষ নেতারা, যদিও সেই আলাপ থেকে সরে আসে তারা। এদিকে তফসিল ঘোষণা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর আবারও জাতীয় সরকার নিয়ে আলোচনার সামনে আসে। এমনকি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও এককভাবে নয়, বরং সকল পক্ষকে নিয়ে একটি জাতীয় ঐক্য সরকার গঠনের পরিকল্পনা করছে জামায়াতে ইসলামী। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সবশেষ বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারবর্গকে সমবেদনা জানাতে গিয়ে এসব বিষয়ে আলোচনা করেন জামায়াত আমির। এ সময় তিনি জানান, দেশের স্বার্থে অতীতের মতো বিএনপির সঙ্গে একসঙ্গে কাজ করার আকাঙ্ক্ষা রয়েছে। তারেক রহমান ও দলের নেতারাও একই আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেছেন। নির্বাচন পরপরই সরকার গঠনের আগেই একসঙ্গে বসে জাতির জন্য চিন্তা ও সিদ্ধান্ত নেওয়ার প্রত্যাশার কথা জানান তারা। এদিকে বিএনপি, জামায়াত সহ সব ফ্যাসিবাদী বিরোধী রাজনৈতিক দল এবং ছাত্রদল, ছাত্র শিবির সহ সব ছাত্র সংগঠনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমানের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের বৈঠক শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান ডাকসু বিপি সাদিক কায়েম। সাদিক কায়েম জানান, রাজনীতিতে নিজেদের মধ্যে ভিন্নতা, বিভাজন থাকাটা গণতান্ত্রিক সৌন্দর্য, কিন্তু বাংলাদেশ এবং জুলাই বিপ্লবের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। সাদিক কায়েম অঙ্গীকার করেন, রাজনৈতিক আদর্শের ভিন্নতা থাকলেও জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়ন এবং ফ্যাসিবাদদের বিচার নিশ্চিতে বাংলাদেশ ছাত্র সমাজ রাজপথে তাদের ঐক্যবদ্ধ লড়াই জারি রাখবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমান যখন ছাত্রদল, ছাত্র শিবির সহ সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে বলেছেন, একই সঙ্গে জামায়াতও জাতীয় ঐক্য সরকার গঠনের পরিকল্পনা করছে। ফলে বোঝাই যাচ্ছে নির্বাচনে যে জোট ক্ষমতা আসুক, আগামী নির্বাচনের পর দেশে একটি জাতীয় সরকার গঠন হতে যাচ্ছে।